বিবি চাই, পুরনো তিন বিবির মাঝে আগের মতো মজা নাই, নতুন বিবির ভাবনায় ব্যস্ত ফজা ভাই। মজা মারে ফজা ভাই, মাঝখানে গায়ের লোকের ঘুম নাই। বাজান আমি যাইগা, সন্ধ্যা হনের আগে আইসা তোমার লইয়া যামু। ঠিক মতন থাকিস মা, যা। তুমি এত চিন্তা করো না তো, যাই। হ্যাঁ, এই যে ধরো। ঠিক আছে, যাই। আল্লাহর নামে 10 পয়সা, আখিরাতে পাবেন 70 পয়সা। মুমিন দুনিয়া বলো ফানা ফানা। আল্লাহর নামে 10 পয়সা, আখিরাতে পাবেন 70 পয়সা। মুমিন দুনিয়া বলো ফানা ফানা। আল্লাহর নামে 10 পয়সা, আখিরাতে পাবেন 70 পয়সা। আল্লাহর নামে 10 পয়সা, আখিরাতে পাবেন 70 পয়সা। মুমিন দুনিয়া বলো ফানা ফানা। আল্লাহর নামে 10 পয়সা, আখিরাতে পাবেন 70 পয়সা। মুমিন দুনিয়া বলো ফানা ফানা। আল্লাহর নামে 10 পয়সা, আখিরাতে পাবেন 70 পয়সা। আল্লাহর নামে 10 পয়সা, আখিরাতে পাবেন 70 পয়সা। মুমিন দুনিয়া বলো ফানা ফানা। কেডা? আমি গেদু। ও, গেদু মুন্সি। চাচা, চাচা একটা কথা জানতে চাইছিলাম। ক। এই যে আপনার নাম যে মনু ফকির, এইটা কি আপনি ফকির হওয়ার আগে থেকে আসছিল না পরে হয়েছে? পরে আগে আসলো মনোয়ার হোসেন, তারপর টাউনের পর চোখ দুটে গেল গা, এর থেকে ভিক্ষা করি, তাই আমারে লোকে মনু ফকির বলে ডাকে। হ্যাঁ হ্যাঁ রে, আমাকে দুঃখ বুঝনে কেউ নাই বাজান, কেউ নাই। কেন বুঝবো না? আছে আছে, জামগো মন্ডল সাহেব সবাই দুঃখ জানে, আপনার দুঃখ জানে সে। এইটা তো ব্যাপক মানুষই জানে। না চাচা, এই জানা আর তার জানা তো এক না। এই দিনকে কইতেছিল যে আপনার মাইয়া ফুলি বড় হয়ে গেছে, ঘরে একলা একলা থাকে, আশেপাশে কত লোকজন আছে, কখন কি হয় না হয়। কও কি মন্ডল সব আমগুলিকে এত চিন্তা করে? কইতেছিল যে কচি মাইয়া একলা ঘরে রাখনটা ঠিক না। ফকিরের মেয়ারে বিয়ে করবো কেটা? আরে হেই বন্দোবস্ত মন্ডল সাহেবই করবো। আচ্ছাই, আমার বিশ্বাস হইতেছে না। বিশ্বাস না হওয়ারই কথা, কারণ মন্ডল সাহেব তো বিশ্বাসী কামগুলানি করে। আজকে একটা অবিশ্বাসী কাম করব। এই দেখ তোর জন্য কি এনেছি। এইটা দিয়ে কি করুন? এটাতে কিছু করা লাগবে না, তোর মাথার জন্য এনেছি। আমার মাথার তো কোনো অসুখ নেই। না না, তোর মাথার অসুখের লেগে তো আনি দেয়। এই যে তোর পাকা চুল আছে না, এইটা কাঁচা করার জন্য এনেছি। তো কাঁচা চুল দিয়ে কি করবো আমি? কিছুই করা লাগবে না। তুই এটার মধ্যে পাউডার আছে না, একটা দস্তুরির মধ্যে পানি নিয়া ঘষবি বেরাস দিয়া, বেশ বেরাস দিয়া ঘষিয়া ঘষিয়া তারপর চুইট করে লাগাবি। চুইট 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 হয়ে যাবে তুই। চুইট হওয়ার পর চুলগুলি কাঁচা, আরো তোকে আরো চুইট লাগবে। তোর এই পাকা চুল দেখা আমার মোরা দাদির কথা মনে পড়ে যায়। লোকে মনে করে আমার অনেক বয়স,
আপনার কি ধারণা আপনার বয়স 19 কি 20? না 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 না, সেটা আমি বলি নাই, কিন্তু তাগুতে দেখ সমান। নানি নানি ও পানি ফুটে বলক মারতেছে। বলক মারতেছে? হ্যাঁ। সেইটা এনে তোর নানার মাথায় ঢাল। না না, বড় নানি, এই বড় নানি সেইতে গেছে। বড় রানী সেইতে মাথায় থাপ্পড় বাইরে বাইরে আমার চুলগুলো কমায় দিছে। দেখ তোরা এটা না ভাবলেও চলবে। আচ্ছা আমি যে দূরে যে পাঠালাম, এই হারামজাদারা এক কাজে পাঠালে তার কোনো খবর নাই, তার একটু খোঁজ নিয়ে দেখ। ঠিক আছে, আমি দেখতেছি। এই যে আসেন 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 আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কেন যে মনোফকিরের বগলে? মন ফকির কি আপনার বগলে সাইডটা ধরে রাখছিল? হ্যাঁ, তুই এরকম বগের মতো করলা বাড়ায় কি দেখতেছস? হ্যাঁ, বগের মতো করলা বাড়ায় দেখে তো ভান্দে পড়বি। তাড়াতাড়ি খাইয়া নে, তোরে নিয়ে আমি বাইরে যাবো। হয় জি, মনু ফকির কি কইলো? ও এত বিশ্বাসই করতে পারে না যে তার মাইয়ার বিয়ে হইব। ও চাচা, বিশ্বাসই করে না তার মাইয়ার বিয়ে হইব। এই বিয়ের সাথে কথা শুনলাম, কার বিয়ে হইবে? আচ্ছা বিয়ার শাদীর কথা শুনলেই তুই এরকম ফাল দিয়ে উঠিস কে? আবার কি বিয়া ববিনি? তবা তবা, মাইয়া মানুষের বিয়ে একবারই হয়। ভেজাল করলে কিন্তু আবার তালাক হয়। যাক, জবা কুসুম তেল কই? হিয়া তো দোকানে। আর আমি কি জিগাই, হ্যাঁ কি কয়? আরে তোমাদের যাবো 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 রে দিকেই। জবারানি হ্যাঁ। সে তো ঘুমাইতে আসে। আচ্ছা ও তো ঘুমাই কেন? ডাইল খায় নাকি? যে যে খায়, রোজই খায়। আমি কল জিনিসটা বুঝেই নাই। ওই কিন্তু গ্রামে কি ডাইল ঢুকছে নাকি? জানি না চাচা, ঢুকতেও পারে। এখন টেলিভিশন ডিসিবিসি ঢুকছে, এটাও ঢুকতে পারে। হ্যাঁ, তুই একটু খোঁজ নিস তো। আমি যাবো না, তুই একটু যা তো জবার করে যাইয়া দেখ ওর ঘরে এই ছোট ছোট কোনো শিশি আছে নাকি, বোতল আছে নাকি? ছোট ছোট শিশি যাইতে আসি। বুঝে না, শেষ পর্যন্ত আমার বাড়িতে ডাইল ঢুকলো, বাড়ির বউ ডাইল খায়। পাইছি, এই যে পাইছি। এত বড় বোতল কে? ছোট ছোট বোতল তো পাইলাম না। মনে হয় স্টক করছে। ওই কত দেখ তুই, এটা ডাইল নাকি? আপনি কি কন? আমি তো কোনোদিন খাই না, আমি কেমনে বলবো ডাইল হয় কিনা? মানে একটু টেস্ট করে দেখা হয় যে এটা ডাইল কিনা। হারাম খামু? আরে হারাম না রে বাবা, টেস্ট করলে হারাম হয় না। তুই এটা টেস্ট কর, দে আমাকে দে। হ্যাঁ টেস্ট কর, ধরো। ধরা পড়েছে, ধরা পড়ে। এইটা তো খেজুরের রশি।
তুই যে কইলে এটা ডাল খাই খায় তো, আল্লাহর কসম রোজ খায়। কি রে, তুই এতক্ষণ ধরে খেলে তোর নানার সাথে যাবি কখন? হ্যাঁ দে, আর একটুখানি আছে। জানেন ভাবি? ভাবি? তোকে ভাবি ডাকতে কে বলেছে? নানাই বলিছে। ও থরি না, ওই ভাইজান বলিছে। তোর দেশ যেন কোথায়? এই সাতক্ষীরা। ও সাতক্ষীরা। তো ওখানে পাগলখানা নাই? হ্যাঁ দে, পাগলখানা তো গিয়ে ওই পাব নাই। তাই? তাহলে রুটি কটা খেয়ে ওইখানে যা। কেমন আছো বিনা? আরে দাদা যে আসো আসো, বসো 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 বসো। আরে এখানে কই বসো, এখানে বসো, এদিকে আসো। আরে দূর বিনয়, তোমার তো বিনয় করতে হবে না, তুমি বসো। আচ্ছা ঠিক আছে, বসলাম, বসো। তোমার কাছে একটা জরুরি কাজে আসছি। বলো বলো। তুমি তো হেমিওপ্যাথি ডাক্তার। এই হেমিওপ্যাথি ওষুধ নাকি এটা মারাত্মক ওষুধ। এইটা যদি একটা ডরব জায়গা মতো রোগের পড়ে, তাইলে রোগের গোড়া শুদ্ধ নাকি উজাড় হয়ে যায়। কথাটা ঠিক কইছি না? হ্যাঁ। তা আমাদের মানে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এরকম কোন ব্যবস্থা নাই? থাকবো না কেন, অবশ্যই আছে। আর আমার কাজই তো হলো এইসব নিয়ে শরীর স্বাস্থ্য ভালো রাখা। তোমার আমি জিনিসটা বুঝাইতে পারলাম না। কি বুঝো না আবার, মানে বুঝি নাই কি? হ্যাঁ? বুঝি নাই, একটু বুঝাই কম। হ্যাঁ বলতেছি, জিনিসটা হইল তোমার এই যে, হ্যাঁ এই যে আমাদের বল, হ্যাঁ হ্যাঁ। সে একটা জোয়ান ছেলে। ও হ্যাঁ তা তোমার এই হেমিওপ্যাথির একটা ডরব দিয়া হ্যাঁ। আমারে এই বয়সে আনা যায় না? শোনো, শরীর স্বাস্থ্য খুব খারাপ। হ্যাঁ, কি? খাড়াইলে মাথা ঘুরে। ও এইটা তো বয়সের দোষ। আরে তোমার আর আমার একই বয়স, হ্যাঁ? তফাৎ কালে হলো আমার বউ একটা আর তোমার বউ তিনটা। আমারই মাথা ঘুরায়, আর তোমার তো এতদিনে মাথা ঘুরাইয়া কাইতে পড়ে যাওয়ার কথা। তোমার গুরু অসুবিধা নাই, হ্যাঁ? তোমার কাছে মেলা ডরব আছে। মাথা ঘুরলে একটা ডরব খাইবা, মাথা ঘুরানি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি কইতাছিলাম কি, যে এমন একটা ডরব, মানে কি? এমন একটা ডরব নাই যেটা দিয়া একটু জোয়ান আছে আছে, তাই না? দাও। শোনো, ওই ওষুধে এই বয়সে কোনো কাজে লাগবে না। তার সাই অর্থই উদাহ দিয়েছি। আর চল বাগা। এই চলেন না না। না না, কি তবে কইছি না ভাই করে ডাকবি? এই ঠিক আছে। হ্যাঁ? এই তো, এইটা হইল কি আসল ওষুধ। হ্যাঁ, সবসময় নিজের জুয়ান ভাববা, জুয়ান রাখতে চেষ্টা করবা, তাহলে দেখবা আর মাথা ঘুরাইব না। তোমার উপদেশের জন্য যথেষ্ট ধন্যবাদ। আসি, চল বাগা। চলেন ভাইজান। আর বড় কই ডাকবি? হ্যাঁ, শুধু ভাই ডাকবি। মাথা ঘুরান দিছে। হাসিস না, আর কদিন পর তোদেরও লাগাতে হবে। আমারও তো জোয়ান অনেক শখ নাই। আমার কি শখ ছিল? আমাকে দেখলে নাকি তার দাদির কথা মনে হয়, তাই। ও, আমরা তাইলে অন্য খালে ফুফুর দলে আছি। যত আছে তত চাই, চাওয়ার কোনো শেষ নাই, মজা নিয়ে ব্যস্ত থাকে আমাদের ফজা ভাই। যত আছে তত চাই, চাওয়ার কোনো শেষ নাই, মজা নিয়ে ব্যস্ত থাকে আমাদের ফজা ভাই। ফজা ভাইয়ের অনেক টাকা, তবুও তার মনটা ফাঁকা, ঘরে তিনটা বিবি, তবুও তার লাগে একা, লোকে তারে পায় ভয়, তবুও লোকেরা কয়
লোকে তারে পায়ে ভয়, তবুও লোকেরা কয় আরে কি কয়, মজা মারে ফজা ভাই, মজা মারে ফজা ভাই, মজা মারে ফজা ভাই। আর একটা বিবি চাই, পুরনো তিন বিবির মাঝে আগের মতো মজা নাই, নতুন বিবির ভাবনায় ব্যস্ত ফজা ভাই।